সেই দিন এক মসজিদও দেখি একবার মশা তো যেটা বইছে এটা তো মারছে, আরেক উড়ে জেগে চলেছিল, এবারে দুইকে কাম করে একবার ৪৫ বছর ধরে চুরি করে, এবার ১৫ বছর একটা ফুট আছে। ৪৫ বছর পরে আটকা চিন্তা করলো আমি মরে গেলে কারো এই এলাকা চুরিটা বন্ধ হয়ে যাবো গা, তারিখে এইরকম দরকার আছে না? নাউজুবিল্লাহ কয় না? ফুতার লেগে হাফ প্যান্ট বানাইছে দেবপুর বাজারতে টাইট, তারে চুরিত নিব এর লেগা কালা হাফ প্যান্ট বানাইছে। তারে তেল তেল কেমনে মাইকা চুরি করন লাগে এই দিও সিহাইতে আছে, সব সিহাইতে আছে রা। ফুতে কয় বা আমি কি আজ ঘরে ঢুকালাম চুরি করতাম? কারে না ফইলে এবারে ঢুকালে ৪৫ বছরের অভিজ্ঞতা। তুমি গাড়াত খেরুই থাকবা, চক্কর বকর চাইবে, কেউ আইতো লইলে আইয়েরে কইয়া ডাক দিবা, এটা হইলো তোমার দায়িত্ব। আইসে বাজে ওরা চুরি করতে মনে করেন, এসে ঘরের সামনে তারে মসজিদের কান্দার মধ্যে খেলা করাই রাখছে, এই ঘর মনে করেন চুরি ঢুকবো, হেতে হিনমিন কুইরা বাঁশের মাথার ভিতরে ফাইলা দিছে। জানেননি নিয়ম কেন? নিয়ম ইচ্ছে না তো, চুরির নিয়মও তো জানে না। এই বাঁশ দিয়া মাথার ভিতরে, বাঁশের মাথার ভিতরে ফাইলা দিয়া টেস্ট করে মাহাজনে হজাগ আসেনি, যদি এমনি গচর করে খুব দিয়া লায় তে দৌড় দিয়া কয় ধরতে পারছে না। তার লেগা ফইলা এই হিন কইরা সেটা বুদ্ধিমান সুর ৪৫ বছরের অভিজ্ঞতা তো হাতে করছে গীতা মাথার বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া টেস্ট করে লাড়ে সারে, দেখে যে কোনো কূপ টুপ দেয় না, তা এবার মাথা ডুহাই চলইছে। এমন সময় ফুতে আটকা সিলান দিছে, আইয়ে রে এই সিলান দিছে। পরে বাফি কি গড় ঢুকছে না বার হয়ে গেছে গা? তা আবার কথা রইছে, আমি যাই গিয়া হরিন্দরার হেগুল দিয়া, তুই যাইবি গিয়া এগুল দিয়া, আমরা দেবপুর বাজারে গিয়া বাহে ফুতে কান্দ দৌড়ে বাজে গিয়া কয়েকটা বা এই কথা কইয়া আইয়েরে কইয়া তেও দৌড় দিয়া লাইছে উত্তর দিয়া, দহিন দিয়া হরিন্দরা দিয়া ওই বাহে দুজনে দেবপুর বাজার এসে ফুতেরে জিগা কেড়াই কারে দেখছ? ফুতে কয় আব্বা আপনি যখন মাথাটা দিবেন আমি তো ছাইয়া রইছি, কেউ আইয়েনি, ডাইনে চাই বামে চাই সামনে চাই পিছনে চাই, দেখি কেউ আইয়ে না। হঠাৎ করে আকাশের দিকে নজর গেল, তাকাইয়া দেখি আমার আল্লাহ আমাদের দিকে তাকাই রইছে। আমি আল্লাহ জ্ঞানা কইছি আইয়া রে বাপ একটা সিল্লান দিয়া ফুতের আঞ্জা দিয়া ধরছে, ফুতরে ও ফুত ৪৫টা বছর চুরি করলাম, কোনোদিন তো মাথাতে ডাইছে না, তুই দি গিয়ে লাড়া ফড়াই লাইছত। ফুতরে প্রথম দিনে দি তুই আমার আল্লাহ চিনাই লাইছত, আয় আয় বাজ যাই আর চুরি লাগতো না। সুবহানাল্লাহ। কান্দতে কান্দতে সুরে ফুতেরে লইয়া বাজ গেছে, গুফন সংকেত আছে, গাডার থেকে কলা যারা দেয় বেরিয়ে খাড়ি লইয়া দৌড় দিয়া বারো সুরের মাল নেওয়ানের লাগিয়া, চুরির মাল নেওয়ানের লাগিয়া বেরিয়ে দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়িছে। কয় হালাম তাড়াতাড়ি খাড়িত লন, হেবারা কয় খাড়িত লনের মতো আজ যা কিছু আনতাম পারছি না। কয় চুরি করতেন পারছেন না? কয় হ চুরি হইছে। কয় কি চুরি করছেন? কাজ যে একটা দামি জিনিস চুরি করছি, তোমার ফুতে চুরিটা লাইন করে দিছে। কয় কি চুরি করছেন? এবার চিল্লান দিয়া কয় আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। বেবি গো ৪৫টা বছর চুরি করলাম গো বিবি, কোনদিন তো মাথা তেড়াইছে না। বাজে ওরার মানুষ, আজ যা কতটা বছর ধরে তোমার কাছে ওয়াজ করি, আজ যা এত বছর ধরে তোমরা চিনাইতাম পারছি না। আজ যা বাবা তোমরা একটা ক্ষুদ্র কলজাড়া একটা জিনিস লইয়া যাইও, এটার নাম কি? এটার নাম কি? তুমি যদি আরেকজনের উপরে জুলুম করো, কেউ দেখে না, দেখে কে?
তুমি যদি একটা মিছা কথা কও কেউ শুনে না, শুনে কে? তুমি যদি একটা হারাম খানা খাও কেউ জানে না, জানে কে? বাবা ও বাজে ওরার মানুষ, কোনোদিন যদি মুস্তাক ফয়েজিয়ার না ইয়ে, কোনোদিন যদি তোমরার কাছে আর না ইয়ে, যদি আর কোনোদিন তোমরা না ডাকে, আজ অনেকগুলা বছর তোমরা লোকে সময় কাটাইলাম, তোমরা মনে রাখো রে আব্বা, মইরা তো যাবা, তোমরাও মরবা, আমিও মরাম, অন্তরে খালি একটা জিনিস লইয়া মইর, তার নাম হইল আল্লাহর ভয়। ঠিক কিনা? আমি সবাইকে হাতে পায়ে ধরে বলি, এ আল্লাহর ভয় যখন অন্তরে জাগা হয় তে নামাজ ছাড়তে পারতো না। আল্লাহর ভয় যখন অন্তরে জাগা হয় ফলাফেনে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাইয়া ফান্ডে টিটকারি মারতে পারতো না। আল্লাহর ভয় যখন অন্তরে জাগা হয় তে ফেন্সিডিল গাঞ্জা ইয়াবা খাইতো না। আল্লাহর ভয় অন্তরে যখন জাগা হয় কস কাটতে কাটতে আরেক বেড়ার ক্ষেতের লাইন নিজের ক্ষেত আনতো না। আল্লাহর ভয় অন্তরে যখন জাগা হয় ফাইল আটকাইয়াতে ঘুষ খাইতো না। আল্লাহর ভয় যখন অন্তরে জাগা হয় তা আটতো লইলে নিচের ফেল চাই আটবো। আল্লাহর ভয় যখন অন্তরে জাগা হয় তা কোথায় কোথায় আরেক বেড়াটা থাবড়া দিয়া লইতো না। তে চিন্তা করবো আমি যেটা করতে আসি একজনে দেখে, একজনে জানে, একজনে শুনে, তিনি কে? ও মুসলমান, ও এলাকার বাবারা, ভাইয়ারা, কলিজার টুকরা, যুবকেরা, চল সবাই মিলে আল্লাহর ভয় অন্তরে জাগাই। গত কয়েকদিন আগে আমি দুপুরবেলা গেছিলাম সাধকপুর। কি ফুর? আপনার তো কাছে না দূরে? কাছ। সাধকপুর চেয়ারম্যান সাহেব আমারে নিছে। আমি বললাম কি অনুষ্ঠান? হুজুর নামাজিদের অনুষ্ঠান। আমি কি বুঝলাম না, নামাজিদের কি অনুষ্ঠান? কয় 41 দিন একাধারে 5 ওয়াক্ত জামাত, যারা নামাজ জামাতের লোকে যারা নামাজ পড়ছে তাদেরকে আমরা পুরস্কৃত করবো। সুবহানাল্লাহ কইতেন না? আমি ব্যতিক্রমী আয়োজন, আমার মনটায় কয় যত যাবে না তো আমি যাই। এরপরে আমি গেছি পরে তাহের চেয়ারম্যান আছি, তারপরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে। আমি দেখলাম একটা পলায় ফার্স্ট হয়েছে, তার 41 দিনের ভিতরে 1 ওয়াক্ত নামাজও জামাত ছুটছে না। মারহাবা কইতেন না? থার্ড হয়েছে যেই ফলারা, তার বয়স হলো 10 বছর। তার বয়স কত? তে থার্ড হয়েছে, তার 1 ওয়াক্ত নামাজ তে পড়ছে কিন্তু জামাত পাইছে না, এর লেগাতে থার্ড হয়েছে। একদিন ফজরের জামাত পাইছে না, এর লেগাতে থার্ড হয়েছে। আমি কইলাম যে এই ছেলেটা থার্ড হয়েছে? কয় জি হুজুর। তে 1 ওয়াক্ত নামাজ যেই দিন জামাত পাইছে না, তে যে কানছে, মানুষের মা মারা গেল এমনি কান্দে না। সুবহানাল্লাহ কইতেন না? কিও ভাই, আমরাও তো মানুষ, আমরাও তো মানুষ। 10 বছর ফলাড়ায় কারবারটা তো গড়াই লইছে। তো 1 ওয়াক্ত নামাজ ছুটছে, পরে তে কান্দন শুরু করছে। গইলাইয়া আল্লাহ দেখছে নি কান্দারা? আল্লাহর কাছে আর কিছু লাগে? আপনার জীবনে কত নামাজ কাজ হইল, কানবেন দূরের কথা। ইমাম সাহেব জিগায় কি তো জামাত পাইছেন না? উঠতে দেরি হয়েছে, বড় বড় কয় আইসে স্মৃতি দিয়ে না উঠতে রাইতে উঠছি দেরিতে। হাতে গিয়া কান্দে 10 বছরের ফলায় 1 ওয়াক্ত নামাজ জামাত পাইছে না। দেখা জামাত পাইছে না, দৌড় দিয়ে গেছে, না তো পড়ছে, এরপরে হতে কান্দে। আর আমরা হাসতে হাসতে জামাত ছুটে যায়, হাসতে হাসতে নামাজ ছুটে যায়। এরপরে আবার আইসা, আরে নামাজ কারে কই রোদ আমরা তারা হিকছেন, এটি যে নামাজ পড়ে কি নামাজ হয়নি? এটি নামাজ কারে কয় দূর কথা কয়ে শেষ করতে আসি। নামাজ কারে কয় হুইনা যাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস, যারে কয় রাইসুল মুফাসসিরিন, তিনি মুফাসসিরদের সর্দার। এবারায় একদিন আজাইরা এবারায় কয় সময়টা নষ্ট করে লাভ নাই, 2 রাকাত নামাজ পড়া লাই। কাবাগরের সামনে গিয়া আল্লাহু আকবার কইরা দাঁড়াইছে, সূরা পড়তে আছে, দিন দুনিয়ার খবর নাই, সবচেয়ে লম্বা সূরা দিয়া নামাজ পড়তে আছে। কয়টা পাখি আকাশ দিয়ে উড়া যাইতেছে, পাখিটি মনে মনে কয় ডানাডি দৌড়ে উঠছে, কুদুর জিরাইলে বালা আসিল। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন নামাজ পড়তে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে মরা গাছ মনে কইরা ফাঁকি দিয়াইয়া
মাথার উপরে বৈশা গেছে। পাখি যখন না মাথার উপরে বইছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের দর খবর নাই, রুকুত যাইতে লইছে, রুকুত গেছে যাইতে লইছে, পরে পাখি উইরা যাইগা আর মনে মনে কয়, আরে আমরা যেটা মরা গাছ মনে করছিলাম, এটা কি জলজন্ত মানুষ, নামাজও দাঁড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনিও তো নামাজ পড়েন, আমিও তো নামাজ পড়ি, আমরা তো নামাজ পড়ি। আমরা নামাজের সময় জীবনে ফাঁকি হইয়া মাথাত বইবুনি, কাছে দিয়া যাইতে লইলে থাপড়া দিয়ে ধরে লইব। হ ভালো কথা কইছে। নামাজের ভিতরে মশা মারতে আছে, সত্তর 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 আওয়াজ হইতে আছে, বুঝলে সুইরা লাইতে আছে মশা মারিয়া। সেই দিন এক মসজিদও দেখি একবার মশা তো যেটা বইছে এটা তো মারছে, আরেক রুইটা জেগে চলেছিল, এবারে দুইকে কাম করিয়ে বড় বড় কয় না উচিত কেন তো আসেনি এই অভ্যাস। চিন্তা করে কাম করুন, লোকজন ঠেলার লোক একটা কাম করলো সব নাকি। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজটিকে ফলো করে দিবেন, সাথে থাকবেন। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।